Dear students of class 10, my name is Muhammad Abu Naim, Assistant Teacher, South Asian School. Welcome to all to my English second online class. Hope you are well. I am also well by the grace of Almighty Allah. Stay home and stay safe. Class 10 English second paper passage narration. আজকের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু রুল শিখব। রুলস অফ প্যাসেজ ন্যারেশন। First of all, if any speaker speaks once more or two times, added that, also said that, again said that, is used instead of said that, told that, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট যদি পরপর দুইটি রিপোর্টেড স্পিচ বলে, অর্থাৎ ইনভার্টেড কমাযুক্ত সেন্টেন্স যদি পরপর দুইবার থাকে আর রিপোর্টিং ভার্ব একবার থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা বিহীন অংশ একবার, তারপর ইনভার্টেড কমা যুক্ত অংশ টানা দুইবার থাকে, তাহলে আমরা প্রথমবার সেড দ্যাট বলবো বা টোল্ড দ্যাট বলবো, দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট বলবো বা অলসো সেড দ্যাট বলবো বা অ্যাগেইন সেড দ্যাট বলবো। তিনটা যে কোনো একটা বললেই কারেক্ট। আর যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তৃতীয় কথা বলে টানা, অর্থাৎ একটা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ টানা তিনবার। রিপোর্টেড স্পিচ কীভাবে বুঝবা? রিপোর্টিং ভার্ব থাকবে ইনভার্টেড কমা বিহীন আর রিপোর্টেড স্পিচ থাকবে অলওয়েজ ইনভার্টেড কমা যুক্ত অংশ। এখন তুমি প্যাসেজ ন্যারেশনে আমরা অনেক সময় দেখি রিপোর্টিং ভার্ব একবার থাকে, তারপর টানা দুইবার বা তিনবার কি থাকে? রিপোর্টেড স্পিচ। টানা তিনবার ইনভার্টেড কমাযুক্ত সেন্টেন্স থাকে, তখন প্রথমবার সেড দ্যাট বা টোল্ড দ্যাট, দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, অ্যাগেইন সেড দ্যাট লিখবে, আর তৃতীয়বার অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অলসো সেড দ্যাট বা অ্যান্ড অ্যাগেইন সেড দ্যাট লিখবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি ইউ গো নাও, ইউ উইল সি মি টুমোরো। তাহলে ইনডিরেক্ট দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্যাট বা সেড দ্যাট, টোল্ড মি দ্যাট বা সেড মি দ্যাট, আই ওয়েন্ট দেয়ার প্রথমবার, আই ওয়েন্ট দেন। দ্বিতীয়বার কি লেখা আছে? হি অ্যাডেড দ্যাট আই উড সি হিম দ্য নেক্সট ডে। তাহলে প্রথমবার সেড দ্যাট, দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট, কারণ এখানে রিপোর্টিং ভার্ব একবারে আছে আর রিপোর্টেড স্পিচ দুইবার আছে। দুইবার কীভাবে বুঝলাম? ইউ উইল গো নাও একবার, ফুল স্টপ একটা সেন্টেন্স, ইউ উইল সি মি টুমোরো আরেকটা সেন্টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব একবার থাকলে এবং রিপোর্টেড স্পিচ দুইবার বা তিনবার কী বুঝবো? ইনভার্টেড কমাযুক্ত অংশে যতগুলো ফুল স্টপ ততটা, একটা ফুল স্টপ হলে একটা, দুইটা ফুল স্টপ হলে দুইটা, তিনটা ফুল স্টপ হলে তিনটা ইনভার্টেড কমার মধ্যে। আর অনেক সময় আলাদা আলাদা ইনভার্টেড কমাও থাকে, অনেক সময় কি আলাদা আলাদা ইনভার্টেড কমা থাকে, অনেক সময় ইনভার্টেড কমা একবারে থাকে, মাঝখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। If there is yes in the reported speech, replied in the affirmative is used in place of yes or subject plus do, oblique does, did, am, is, are, was, were, have, has. বেসিক্যালি আমরা yes থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখি, ওই সাবজেক্ট ডু, ডিড, ডাজ, am, is, are, was, were, have, has, had এগুলা লিখি না। তাহলে তোমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবে, অরটা লিখবে না। যেমন দেখো, ইফ দ্যার ইজ ইয়েস ইন দ্য রিপোর্টেড ইস, তারপর দেখো উদাহরণ দেখো, ডিরেক্ট হি সেড টু মি হ্যাভ ইউ পারফর্ম ইউর ডিউটি, আই সেড ইয়েস। তাহলে ইনডাইরেক্ট হি আস্কড মি ইফ আই হ্যাড পারফর্ম মাই ডিউটি,
আর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এতটুকু লিখলে হবে। প্রথম অংশ ওর আগের অংশটা লিখবে। অর আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড, এই অংশটা লিখতে হবে না, এটা অল্টারনেটিভ। তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না লিখে আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড এটা লিখলে হবে। তবে যেহেতু আমরা প্রথম অংশ অভ্যস্ত, তাহলে প্রথম অংশটাই লিখবে। ইফ নো, নো হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর সব সেম, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আর সব সেম, অরটা লিখতে হবে না। যেমন দেখো, সাবিনা সেড টু শাইলা, আর ইউ ড্রয়িং এ পিকচার নাও? আই সেড নো। তাহলে সাবিনা আস্কড শাইলা ইফ শি ওয়াজ ড্রয়িং এ পিকচার, দেন শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এতটুকু লিখতে হবে, ওর অংশটা লিখতে হবে। আর শাইলা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট, এটা না লিখলেও হবে, প্রথম অংশটাই লিখবে। If the words are in the direct speech, the word respectfully is added before reporting verb or reporting verb or before that. তাহলে যদি রিপোর্টিং ভার্বের সাথ থাকে, ডিরেক্ট স্পিচে সাথ থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা সারের পরিবর্তে একটা রেসপেক্টফুলি ইউজ করব। আর রেসপেক্টফুলিটা কখন লিখব? রিপোর্টিং ভার্বের আগে বা দ্যাটের আগে, রিপোর্টিং ভার্বের আগে বা দ্যাটের আগে। হি সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে ক্যাজুয়াল লিভ, ক্যাজুয়াল লিভে নৈমিত্তিক ছুটি। হি টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট, তাহলে দ্যাটের আগে রেসপেক্টফুলি, বা হি রেসপেক্টফুলি টোল্ড দ্য ম্যানেজার, এটা লিখতে হবে। হি টোল্ড রেসপেক্টফুলি টোল্ড দ্য ম্যানেজার লিখলে হবে, হি টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি এটা লিখলে হবে। দ্যাট হি নিডেড ওয়ান ডে ক্যাজুয়াল লিভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। If someone is addressed in direct speech will start addressing the man বা woman, পুরুষ হলে man, মহিলা হলে woman, প্লাস as brother, ভাই হলে ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট, ফ্রেন্ড, যখন যেটা থাকে। যেমন দেখো, দ্য বয় সেড টু দ্য ওমেন মাদার হেল্প মি, না এখানে মাদার আছে, তাহলে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ মাদার, তাহলে মাদারটা ওমেন, ওই কারণে ওমেন। অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ মাদার, দ্য বয় টোল্ড হার টু হেল্প হার দেন। এখন অ্যাড্রেসিং কীভাবে বুঝবা? আমি সিম্পলি বলতেছি, ইনভার্টেড কমা যুক্ত অংশের শুরুতে একটা ওয়ার্ড থাকবে এবং তারপর যদি কমা থাকে, শুরুতে একটা ওয়ার্ড থাকে তারপর কমা থাকলে বুঝবা এই কমার আগের ওয়ার্ডটিকে অ্যাড্রেসিং করা হয়। কমার আগের ওয়ার্ডটিকে কি করা হয়? অ্যাড্রেসিং করা হয়, অন্য জায়গায় এরকম থাকে না। If we find by Allah, by God, indirect speech will start with swearing, swearing, swearing by Allah, swearing by God. Direct by Allah, he replied, I will not leave this place. Indirect swearing by Allah, he replied that he would not leave that place. তাহলে by Allah, by God থাকলে swearing by Allah দিবা, swearing by Allah, swearing by Allah, একটা swearing ইউজ করবে, swearing ইউজ করবে। A lot of thanks to all who are present and response today's online class. Allah Hafiz.